হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমরা নুসা পেন্ডা থেকে একটা নতুন জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ভিডিওটার সাথে দেখতে থাকো। ভিডিওটা এন্ড অবধি দেখো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। শান্ত ভারত মহাসাগর দিয়ে স্পিড বোট নিজের মতন ছুটে চলছিল, আর আমরা এই অনেক অজানা আইল্যান্ডগুলো এক্সপ্লোর করছিলাম। এই স্পিড বোটটায় বসে অনেকটা নাগরদোল্লার মতো ফিলিং আসছে, কিন্তু ব্যাপারটা খুব মজার ছিল। এরপর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা হচ্ছে মেরিন ফিউল পাম্প, মানে জাহাজের পেট্রোল পাম্প। এই ব্যাপারটা আমার জন্য খুব মজার ছিল, কারণ এরকমও যে সমুদ্রের মাঝখানে পাম্প থাকে আমি এটা জানতাম না। এই ট্রিপটায় এসে অনেক অজানা জিনিস আমি জানতে পেরেছি, অনেক এক্সপিরিয়েন্স বেড়েছে। এটা আমার জন্য লাইফ টাইম মেমরি হয়ে থাকবে। তারপরে আমরা হারবারে এসে পৌঁছালাম, আর এই হারবারটা ছিল অন্য সবকটা হারবারের থেকে অনেক আলাদা, কারণ এটার পাশেই ছিল ওয়াটার স্পোর্টস। তো ওই জন্য এই এরিয়াতে অনেক লোক ভর্তি ছিল। দেন হারবার থেকে নামতেই আমাদের ড্রাইভার মিস্টার লোটরা অলরেডি উনি এসে গেছিলেন, আমাদেরকে এখান দিয়ে পিক করে উনি গাড়িতে নিয়ে গেলেন। আর আজ আমরা যাচ্ছি সেমিনায়াকে। এই হারবারটার সাথে অ্যাটাচ করা ক্যাফেও ছিল, অ্যান্ড ফটো তোলার জন্য সুন্দর দোলনা করা ছিল, কিন্তু এতটা রোদ্দুর ছিল ওই জন্য আমি আর ফটো তুলতে পারিনি, ডাইরেক্ট চলে গেছি গাড়িতে। এরপর আবার একটা নতুন জার্নি শুরু হয়, নতুন একটা জায়গা। সেমিনায়াককে বলতে পারো হার্ট অফ বালি। আমাদের কলকাতার যেমন পার্ক স্ট্রিট, তেমন এখানকার সেমিনায়াক। আর কিছুটা দূর যাওয়ার পরে শুরু হয়ে গেল বৃষ্টি। আমরা প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি পেয়েছি, কিন্তু এই দিনের বৃষ্টিটা ছিল সব থেকে জোরালো। রাস্তাঘাট একদম জলে পরিপূর্ণ হয়ে গেছিল। বালিতে কিন্তু বেশ সুন্দর ড্রেন ব্যবস্থা রয়েছে, মানে রাস্তায় এক ফোঁটা জল জমতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে ওটা। এরপর মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা ফাইনালি পৌঁছলাম হোটেলে। আমাদের হোটেলে 3টে লবি আছে, তো এটা হচ্ছে ফ্রন্ট অফিস। এরপর আমরা যাব ভিলা সাইডে, সেখানে অবশ্য আরেকটা লবি আছে, আর এখানে 24 আওয়ার্স বাগি সার্ভিস ছিল। এরপরে আমরা বাগিতে উঠে পড়লাম। এনাদের বাগিগুলো কিন্তু বেশ বড় বড়, একসাথে প্রায় 10 জন ধরে যাবে। আমাদের হোটেলের ফ্রন্ট অফিসের পাশেই ছিল রেস্টুরেন্ট, তো সেখানে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। এখানে লাঞ্চ আর ডিনারের জন্য প্রচুর অপশন ছিল। রাস্তার দুধারে ক্যাফে আর রেস্টুরেন্টে ভর্তি, আর এখানে অবশ্যই ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। চলো সবটাই তোমাদের এক্সপ্লোর করাবো। এখানে আমরা বাগিতে বেরিয়ে পড়ি। আজকের এই প্রপার্টিটার নাম ছিল ইম্পিয়ানা ভিলাস। এখানে আমরা এরপর 2 দিন থাকবো, অ্যান্ড তারপর সেমিনায়াক থেকে আমরা বেরিয়ে যাব আর একটা নতুন জায়গায়। তো দেখো রাস্তার দুধারে কত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ভর্তি, অ্যান্ড এখানে অনেক শপিং মলও রয়েছে। আর এভরি হাফ কিলোমিটার দূরে ইন্ডোমার্ট রয়েছে। এই ইন্ডোমার্টে ড্রিঙ্কস, গ্রসারি, বেসিক নিডের যা যা জিনিস হয় সবই অলমোস্ট পাওয়া যায়। দেন এটা ছিল এখানকার লোকাল মার্কেট। দেখো অনেক বড় বড় স্টোর রয়েছে, অনেক জিনিসে ভর্তি, কিন্তু বেসিক্যালি এখানে যা যা পাওয়া যায় তার মধ্যে ম্যাক্সিমামটাই ফার্স্ট কপি। তো এখান থেকে কিনে নিয়ে যাওয়ার থেকে আমাদের ওখানে অনলাইনে অর্ডার করলেও অলমোস্ট সেম প্রাইসই পড়ে যায়, উল্টে আরও কম প্রাইসে পাওয়া যায়। দেন আমরা পৌঁছালাম আমাদের ভিলাতে, অ্যান্ড বলেছিলাম এই যে আর একটা লবি আছে, এখান থেকে কিজ কালেক্ট করে দেন চলে গেলাম আমার ভিলার কাছে। এখানে পরপর একই টাইপের অনেক ধরনের ভিলা ছিল, মানে ওই 2 BHK 3 BHK টাইপের, আর আমাদের ছিল হানিমুন ভিলা। গাড়ি থেকে নেবে আমি আর পেশেন্স রাখতে পারিনি, আমি দৌড়ে চলে গেলাম ভিলার গেটের দিকে। ওদিকে আমাদের লাগেজ নেওয়ার ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ভিতরে যাব। দেন ফাইনালি ভিতরে আসি। জাস্ট দেখো আমাদের ভিলাটা এতটা সুন্দর। প্রত্যেকটা হোটেলের মধ্যে এইটা ছিল বেস্ট হোটেল, আর আমার খুব ফেভারিট। এখানে আমাদের পার্সোনাল পুল ছিল, অ্যান্ড দেন অনেক বড় এরিয়া ছিল এই জায়গাটা। তারপর এখানে আমাদের ছিল টেবিল, বাইরে সিটিং এরিয়া ছিল, এই
লেডি আমাদের অ্যাসিস্ট করছিলেন, উনি সব কিছু আমাদের দেখিয়ে দেবেন। তখনও বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছিল, বাট পরিমাণে অনেকটা কমে গেছিলো। তারপরে এখানে আমাদের ওয়াটার পিউরিফায়ার ছিল, পার্সোনাল কিচেন ছিল, অ্যান্ড দেন কাপড় জামা শুকানোর জায়গা ছিল, আর এটা ছিল আমাদের রুম। রুমের দুধারে দুটো ব্যালকনি টাইপ ছিল, অ্যান্ড দেখো এখানেও গণেশ ঠাকুর, এনারা গণেশ ঠাকুরকে খুব মানে। অ্যান্ড এটা ছিল পাউডার রুম, এখানে একটা ওয়ার্ড্রপ ছিল, দেন লাগেজ রাখার জায়গা, আয়রন টেবিল অ্যান্ড বাথটব স্লিপার্স তো ছিলই, আর একটা পার্সোনাল লকারও ছিল যে জিনিসপত্র ওখানে সেফভাবে রাখার জন্য। অ্যান্ড দেন এখানে আমি ব্যালকনিটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু খুব আর্ট ছিল। অনেকক্ষণ ট্রাই করার পর বুঝতে পারলাম এর লক সাইডে, তো তারপরে ওখান থেকে লক খুলে ব্যালকনিটায় গেলাম। তেমন কিছু ছিল না, অল্প স্টোনের ওপর একটা বাইরের নেচার একটু পোর্ট্রে করা ছিল। এই ব্যালকনি দুটোতে কিন্তু বুদ্ধা মূর্তি রাখা ছিল, অ্যান্ড এটা ছিল ওপেন স্কাই। দেন আমাদের অ্যাসিস্ট করছিলেন যিনি, তিনি আমাদের সমস্ত লকার সিস্টেম অ্যান্ড এখানে যা যা রয়েছে সেই সমস্ত সিস্টেমগুলো আমাদেরকে দেখাচ্ছিলেন। রুমটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে ডেকোরেট করা ছিল। অ্যান্ড দেন আমাদের নিয়ে গেল ওয়াশরুমে, অ্যান্ড জাস্ট বাথরুমটা দেখো এত বড়, মানে লিটারালি এটাই একটা রুমের সাইজে। অ্যান্ড এখানে টয়লেট্রি থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, আর আর বাথটাবটা কিন্তু ছিল বাঁধানো, একদম পাথরের করা। এরপর আরও অনেক অ্যামিনিটিস ছিল, যেমন এখানে একটা পিউরিফায়ার ছিল যেখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার সব কিছু আমরা পাবো। অ্যান্ড কিচেনে গ্যাস থেকে শুরু করে মাইক্রোওয়েভ সব কিছু ছিল, ইউটেন্সিলসও ছিল, খালি ফুড আইটেম এনে তোমার কুক করে নিতে হবে। অ্যান্ড প্রাইভেট ফ্রিজ ছিল, ফ্রিজ করে আমাদের হানিমুনের জন্য একটা আমাদের কেক দেওয়া ছিল। এটা খুব সুইট জেস্টার ছিল, দেখো কি সুন্দর। এটা খেতেও খুব টেস্টি ছিল, ওনাদের হোম বেকারি থেকে বানানো ব্রাউনি। অ্যান্ড দেন এখানে আইস রাখা ছিল। আর তারপরে এই ভিলার আর একটা খুব প্রাইম অ্যাট্রাকশন ছিল, এখানে ব্লুটুথ স্পিকার ছিল, তুমি রাত 10টা অবধি গান বাজাতে পারবে যা ইচ্ছা। অ্যান্ড তারপরে অর্ডার করার জন্য এখানে ওনাদের যত কটা প্রাইভেট রেস্টুরেন্ট ছিল সেগুলোর মেনু কার্ড ছিল। এরপরে 2 মিনিট বসেই আমরা চলে যাই মার্কেট এক্সপ্লোর করতে। আসার সময় এত মার্কেট দেখে এসেছি, তাই আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আমাদের কিছু জিনিস কেনার ছিল, তাই আমরা ডাইরেক্ট মার্কেট গেছিলাম, অ্যান্ড দেন ভেবেছিলাম লাঞ্চ করব। কিন্তু এদিক ওদিক রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা হারিয়ে গেছিলাম। অ্যান্ড তারপর আমাদের সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটেছিল, সেটার ডিটেলস আমরা যে আইটেনারি ভিডিও বানাবো সেটাতে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেন রাত্রিবেলা আমরা ফার্স্টে যাই এই রেস্টুরেন্টে গিয়ে আমরা জানতে পারি যেটা ভেজ রেস্টুরেন্ট। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানেই ওনারা ভাবে ভেজ, একটাই শুধুমাত্র ননভেজ রেস্টুরেন্ট ছিল। তো এরপরে এই রেস্টুরেন্ট থেকে আমরা বাটার নান আর পনির অর্ডার করেছিলাম, যেটা অল্প স্বল্প খেয়ে দেন আমরা চিকেন আর বাটার নান অন্য পাশের রেস্টুরেন্ট দিয়ে নিয়ে আমরা হোটেলে চলে যাই। এরপরে ডাইরেক্ট আমরা পরের দিন সকালবেলা ভিডিও স্টার্ট করি, কারণ রাত্রিবেলা একটা খুব বাজে এক্সপিরিয়েন্সের জন্য আমরা খুব শকড ছিলাম আর টায়ার্ডও ছিলাম তার সাথে, তাই আর কোনো ভিডিও করা হয়নি। নেক্সট দিন রেডি হয়ে তাতে চলে যাই ব্রেকফাস্টের জন্য, অ্যান্ড দেন সেখান থেকে বেরিয়ে যাবো আমাদের নেক্সট লোকেশনের জন্য। এই দিন আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই বেশি সাজতে পারিনি, উঠে জাস্ট জামাটা কোনো রকম পরেই দৌড়েছি ব্রেকফাস্টের জন্য, কারণ 10টার মধ্যে ব্রেকফাস্ট ক্লোজ হয়ে যায়। আর আমাদের ড্রাইভারও অলরেডি চলে এসেছিলো, উনি খুবই পাংচুয়াল, আমরাই সবসময় লেট করি। তো এরপর আমরা চলে যাই রেস্টুরেন্টের দিকে। দেখো রেস্টুরেন্ট এরিয়াটাও কি সুন্দর, বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু এতটা রোদ আর গরমের জন্য কেউই বিন ব্যাগগুলোতে আর বসে না, সবসময় খালিই থাকে। আর আমি এই দিন একটা লং ড্রেস পরেছিলাম, তাই আমি আলাদাই খুশি ছিলাম, মাঝে মধ্যেই গোল গোল ঘুরে নিচ্ছিলাম একবার করে। রেস্টুরেন্টে এসে দেন আমরা যাই বাফেট অপশনের দিকে। এখানে বেকারি আইটেমসগুলো সব বাফেটে ছিল, অ্যান্ড মেন যেগুলো আইটেম সেগুলো তোমাকে অর্ডার করে দিতে হবে। তো এখানে ফার্স্টেই আমি আমার ফেভারিট জিনিস পেয়ে গেছি,
ডোনাট খেতে আমি খুবই ভালোবাসি। অ্যান্ড তারপরে ক্রোসনটা শেষ হয়ে গেছিলো বলে এখানে ক্রোসন টাইপেরই চকলেট ব্রেড টাইপের কিছু একটা আইটেম ছিল। অ্যান্ড দেন ব্রেড আর কিছু নিয়ে নিই। এখানে ফ্রেশ ফ্রুটস রাখা ছিল অ্যান্ড সালামি রাখা ছিল, বিফ সালামি ছিল আর চিকেন সালামি ছিল। আজকে আর ওগুলো নিয়ে নিই, এখান থেকে অল্প ফ্রেশ ফ্রুটস নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমরা দুটো মিক্সড জুস অর্ডার করেছিলাম। আর মেন আইটেম হিসেবে ও অর্ডার করেছিল প্যানকেক আর আমি অর্ডার করেছিলাম একটা গ্রানোলা বোল। এই গ্রানোলা বোলটা বেশ অন্যরকম খেতে ছিল, উপরে কোকোনাট ফ্লেক্স দেওয়া ছিল আর নিচে একটা ড্রাগন ফ্রুটের পেস্ট ছিল যেটা খুবই ঠান্ডা ছিল। খেতে খুব সুন্দর হলেও এতটা ঠান্ডা হওয়ার কারণে আমি পুরোটা খেতে পারিনি। তারপর বেরিয়ে এখানে মাছ দেখি, ওদিকে আমাদের ড্রাইভার যায় আমাদের গাড়ি আনতে। আর আমি তারপরে লবিতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ গাড়িটা পার্কিংয়ে রাখার জন্য একটু আনতে লেটই হচ্ছিলো। আর এখানে বাইরে তুমি 2 মিনিটেরও বেশি দাঁড়াতে পারবে না, তাই দৌড়ে আগে ভেতরে চলে যাই। এরপর আমি বসে বসে আমার বরকে জ্বালাচ্ছিলাম, মানে ভিডিও করে ভুলভাল কোশ্চেন করছিলাম, ওর এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। আর ও খেয়ে উঠে প্রচণ্ড টায়ার্ড ছিল বলে আমাকে আর অ্যান্সার দিচ্ছিল না। তারপর আমাদের এইসবের খুনসুটির মধ্যে চলে আসে আমাদের ড্রাইভার। অ্যান্ড দেন আমরা উঠে যাই গাড়িতে। আমাদের আজকের আইটিনারিতে আমাদের 3টে স্পট ভিজিট করার ছিল, কিন্তু এক একটা স্পট এতটা দূরে দূরে, ওই জন্য আমরা 2টো স্পট ক্যান্সেল করে দিয়েছিলাম। যে স্পটটা আমাদের ভালো লেগেছিলো আমরা বলেছিলাম শুধু সেই স্পটটাই যাব, অ্যান্ড দেন হোটেলে এসে সুইমিং পুলটা এক্সপ্লোর করব। ওটা ছিল আমাদের মেন উদ্দেশ্য। এরপর 40 মিনিটসের জার্নির পর আমরা ফাইনালি পৌঁছলাম ডেস্টিনেশনে। আর এখানেও অনেক মার্কেট ছিল, অনেক ড্রেস অ্যান্ড টুপি সানগ্লাস এইসবেরই দোকানপাট ছিল, ক্যাফেস ছিল। আর পার্কিং থেকে অনেকটা রাস্তা হাঁটা, তো সেই হেঁটে হেঁটে আমরা ফাইনালি পৌঁছালাম। এই যে দেখো এই গেট, অ্যান্ড পৌঁছালাম আমরা টানালট টেম্পলে। এটা একটা পার্ক টাইপের, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, অনেক ফটো তোলার জায়গা রয়েছে, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। আর মেন এখানে রয়েছে টানালট টেম্পল। চলো তোমাদের টেম্পলটা দেখাচ্ছি। নিচে নেমে দেখি এখানে নানান জায়গায় ফটো তোলার জন্য ভিড় জমেছে। আমরাও এই সাইডটায় ফটো তুলেছিলাম, পেছন দিয়ে ঢেউটা আসছে, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছিল। আর চারিদিকে ছোট ছোট জল জমে রয়েছে বলে সেখানে অনেক মাছ ছিল, নানান ধরনের গোল্ডফিশ, ক্র্যাব, এমনকি শ্রিম্পও আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা পৌঁছালাম এই জায়গাটায়। এটা ছিল এনাদের ব্লেসিং স্পট। এখানে মানে আমাদের যেমন পুজো দেয়, তো এখানে ওরকম পুজো দিয়ে দেন মন্দিরে যাওয়ার। মন্দির যেহেতু বন্ধ, ওই জন্য মন্দিরে এনাদের পুজো দেওয়া যায় না। এখানে ছিল হোলি স্নেক, বাইরে কিছু ডোনেশন দিয়ে দেন আমরা ভেতরে গেলাম। অলরেডি দেখো অনেক লোক পিকচার ক্লিক করছে, কারণ এমনই ইন্টারেস্টিং জিনিস এখানে ছিল। আমরাও ভেতরে গেলাম। এই যে দেখো এটা এখানকার হোলি স্নেক। এটা ছিল নন ভেনামাস স্নেক। সো এনারা এরকমভাবে ব্লেসিংস নেয়, হোলি স্নেককে টাচ করে মন থেকে প্রে করে এনারা ব্লেসিংস নেয়। আমরাও তাই করলাম। এখানে আমার ভিডিওটা ঠিক করে নেওয়া হয়নি, কিন্তু ওর ভিডিওটা আমি খুব সুন্দরভাবে ক্যাপচার করেছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মন্দিরের দিকে। মাঝখানে দেখো অনেকটা জল ছিল, সেই জল পাড়িয়ে পাড়িয়ে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা গেলাম মন্দিরের দিকে। আগেই বললাম মন্দিরটা ছিল বন্ধ, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে গেছিলাম। আর
ফাঁকাই ছিল। মন্দির বন্ধ হওয়ার কারণে কেউই এই জায়গাটা খুব একটা আসছিল না, কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা ছিল। যেমন আমি এইখানটা ধারে বসে অনেকগুলো ফটো তুলেছি। তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে সব চেক করতে পারো। এখানে অনেকটা বড় বিচ ছিল, কিন্তু এখানে কিন্তু স্নান করার পারমিশন ছিল না। যেহেতু মন্দিরের পাশে, তাই এটাকে ওনারা হলি ওয়াটার মনে করে, তাই স্নান করার কোনো পারমিশন ছিল না। এখানে আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ আমার বরের ফটো তোলা পর্ব আর শেষ হচ্ছিল না। দেখো এখানে আমি একা একা দাঁড়িয়ে রয়েছি, আর ওদিকে ফটো তুলেই যাচ্ছে। তারপর আমরা আমাদের লাইফের মোস্ট অ্যামেজিং এক্সপিরিয়েন্স গ্যাদার করি। এটা ছিল 8 বছর পুরনো পাইথন। এনার সাথে ফটো তোলার জন্য আমাদেরকে অলমোস্ট 8 lakhs মতন বেয়ার করতে হয়েছিল, মানে যেটা ইন্ডিয়ান রুপিস হচ্ছে 4000 থেকে 5000। এই দেখো ওনারা একটা ফটো ফ্রেম করে দেবে, আর বাকি ফোনেতে তুলে দিয়েছে। আমাদের খুব সুন্দর সুন্দর ফটো এসছে। এখানে আমি অলরেডি কয়েকটা ফটো দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আর বাকি ফটো ভিডিওস দেখার জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাদের ফলো করো। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি হোটেল এরিয়াতে, আর সেখানে যাই আমরা লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করতে এসেছিলাম আগের দিনে যে রেস্টুরেন্টটা থেকে আমরা হোম ডেলিভারি নিয়েছিলাম, সেখানেই আবার এসেছিলাম। এটা ছিল কুইন্স তন্দুর, একমাত্র ননভেজ রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট কাম পাব, অ্যান্ড এখান থেকে আমি অর্ডার করেছিলাম রাইস, ডাল তড়কা অ্যান্ড আলু গোবি। বিশ্বাস করো, আমি ডাল ভাত খেয়ে কোনোদিন এত সুকুন পাইনি যতটা এখানে পেয়েছিলাম। এখানে খাবারগুলো খুবই অ্যাভারেজ খেতে ছিল, কিন্তু সেই অনুযায়ী প্রচণ্ড ওভার প্রাইস ছিল, আর কোয়ান্টিটিও খুব একটা বেশি ছিল না। একজন খাওয়ার মতনও না কোয়ান্টিটি। দেন এখানে বিল হয়েছিল অলমোস্ট 2,60,000, মানে ওই 1800 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা হোটেল লবিতে যাই, অ্যান্ড ওখানে বাগির জন্য রিকোয়েস্ট করি। দেন আমাদের বাগিতে করে ভিলাতে ছেড়ে দিয়ে আসা হয়, অ্যান্ড পুরোটা দিন আমরা সুইমিং পুলে অনেক মজা করি। আমরা অনেক জোরে জোরে হিন্দি গান বাজিয়েছি ওখানে, যার জন্য লবি থেকেও আমাদের কমপ্লেন এসেছিল গান বন্ধ করে দেওয়ার জন্য। সো আজকের জন্য এটুকুই। নেক্সট ব্লগটা আশা করি শেষ ব্লগ হবে এই সিরিজের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের জন্য টাটা।